প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ। আজ 18 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 3 আশ্বিন 1431, 14 রবিউল আওয়াল 1446 হিজরি। যুগান্তরের প্রথম সংবাদ, ম্যাজিস্ট্রি ক্ষমতা পেল সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টনে বিএনপি সমাবেশে বলেন, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ করবে দেশ। অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা আছে, দ্রুত সরাতে হবে, বললেন মির্জা ফখরুল। $200 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, প্রধান উপদেষ্টার সঙ্গে কান্ট্রি ডিরেক্টর সাক্ষাৎ। ট্রাইব্যুনাল অভিযোগ মানেই আসামি নয়, বললেন চিফ প্রসিকিউটর। সিআইডির মামলা 980 কোটি টাকা পাচার সালমান এফ রহমানের। 3 লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ, নিশানায় রেলের 4 দুর্নীতিবাজ মন্ত্রী, সাবেক মন্ত্রীদের গ্রেপ্তার চলতে অভিযান। সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এখন রিজার্ভ প্রায় $20 বিলিয়ন। রাজশাহীতে আসিফ মাহমুদ, রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় নেই। যুগান্তরের সম্পাদকীয় যদি আমরা একটু দেখি, ব্যাংক খাতের সংস্কার অনিয়ম দূর করে আস্থা ফেরাতে হবে। হাসান মাহমুদ বলেন, অনেক খারাপের পর আসুক ভালো খবর। গণমামলায় গ্রেপ্তারের আতঙ্ক, পুলিশের এজাহার হোক তদন্ত নির্ভর, এখনো যেতে হবে বহুদূর, শিক্ষা সমাজ দেশ, লিখেছেন ডক্টর হাসনান আহমেদ। নারী অর্থনৈতিক সামাজিক সমস্যা। এই ছিল দৈনিক যুগান্তরের প্রধান সংবাদ। বাংলাদেশ প্রতিদিন, হত্যা মামলার শিল্প ধ্বংসের ষড়যন্ত্র। চাঁদা, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সুবিধা নিতে আসামি করা হয় ব্যবসায়ীদের। অধিকাংশ মামলার বাদী চেনেন না আসামিকে, আসামি ও বাদীর নাম শোনেননি। হত্যা মামলার নামে অরাজকতা চলছে, মিথ্যা মামলার বাদীদের বিচার করুন, বললেন আব্দুল আউল মিন্টু। কুচক্রী মহল অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া, লিখেছেন মীর নাসির হোসেন। সরকারকে ব্যর্থ হওয়া দেওয়া যাবে না, বললেন তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে দেশ। সংস্কার সন্ত্রাস নয়, বরং ধৈর্য ধরতে হবে। 1.5 দশকে 17 লাখ কোটি টাকার বেশি পাচার। সেকেন্ড হোমের খোঁজ, 459 জনের। বিপুল অর্থ সরিয়েছেন, তথ্য পেয়েছে দুদক, নেওয়া হবে ব্যবস্থা। জামায়াত নায়েব আমির বলেন, গোলামের রাজনীতি থেকে বের হতে হবে। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 100 কোটি টাকা, বাংলাদেশকে $200 কোটি প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। ঢাকার যানজট সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। বেনজিরের ক্যাশিয়ার গ্রেপ্তার। মিজানের বিরুদ্ধে একাধিক হত্যাসহ 20টিরও বেশি মামলা। বেনজিরের ঢাকায়, দুবাই, সিঙ্গাপুর, কক্সবাজার, বানানীতে যৌথ মালিকানার ব্যবসা। আওয়ামী লীগ আমলে ক্ষমতাকে ঢাল হিসেবে ব্যবহার করে রূপগঞ্জে ত্রাসের রাজত্ব করেন। বিআরটিএতে টাইগার আইটির আধিপত্য, রাউজানের রাজার পতন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, খতিয়ে দেখা হবে জ্বালানি সহ সব ধরনের চুক্তি। বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত। মাদকের গডফাদারদের ধরতে হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের ব্যর্থতার নতুন প্রজন্ম কঠিন ব্যস্ততার মুখোমুখি, বললেন সৈয়দ রিজওয়ান হাসান। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ। কালের কণ্ঠ, কালের কণ্ঠের একটি অনুসন্ধান রিপোর্ট,
3.5 কোটির জমিতে 1000 কোটি ঋণ। ইসলামী ব্যাংকের টাকা লুট, কারখানায় অবস্থান। চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় কারখানার হাত বদল। 2022 সালে ফরিদ আহমেদের কাছ থেকে 18 কোটি টাকায় কারখানাটি কেনা হয়। বর্তমানে সুদ আসলে দাঁড়িয়েছে 926 কোটি 55 টাকা। ঋণ পেতে পুলিশের জমি ও জালিয়াতি করে বিক্রি। অভিমত ব্যাংকাররা চোখ বন্ধ করে লোন দিয়েছেন, বললেন ডক্টর তৌফিক আহমেদ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বললেন তারেক রহমান। 200 কোটি ডলারের বেশি নতুন সহায়তা প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের শেখ হাসিনার অফিসিয়াল স্ট্যাটাস জানা নেই। সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান। বেনজিরোর ক্যাশিয়ার মিজান গ্রেপ্তার। নারী শ্রমিক নিহত, 34 কারখানা বন্ধ। পোশাক শিল্প অঞ্চলে অস্থিরতা। আশুলিয়ায় 29 ও গাজীপুরে 5 কারখানা বন্ধ। আশুলিয়ায় 15 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 3 ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। জামায়াতে ইসলামের অন্যায়ের কাছেও মাথা নত করবে না, বললেন শফিকুর রহমান। এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের সংবাদ, প্রধান সংবাদ। দৈনিক ইত্তেফাকের সারা দেশে 2 মাসের ম্যাজিস্ট্রেরি ক্ষমতা পেলেন সেনা কর্মকর্তারা। জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি। নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বাংলাদেশ সুশাসন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতিসংঘ তথ্য অনুসন্ধান দল। তদন্তে হস্তক্ষেপ করা হবে না, পররাষ্ট্র উপদেষ্টা। সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির অবসান ঘটবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নির্বাচন। এখনই রাজনৈতিক দল গঠনের ইচ্ছা নেই, বললেন আসিফ। এই গণ-অভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর নয়, বললেন নাহিদ। চট্টগ্রামের মঈনুদ্দিন বাদলের কবর ভাঙচুর, অগ্নিসংযোগ। এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার খবর। সমকাল। দুঃখিত, সমকালটি সার্ভারের সমস্যার জনিত কারণে দেখানো যাচ্ছে না। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার। প্রথম সংবাদ, আর্মি গিভেন magistracy power, commissioned officers to act as executive magistrate across the country for 60 days. We cannot let the gov fail, Tarek tells PMP rally, says people to decide if new party is needed. World Bank to provide 3 billion this fiscal for reforms. July mass movement. Shahid Smriti Foundation launched. Gets Dhaka 100 crore donation from Chief Advisor Welfare Fund. As Alam sons, they used fake pay orders pay even to legalize black money. We are not thinking about forming a party right now. Most RMG factories return to normalcy. Labor unrest Apes woman killed in clash between garments worker. আমরা যদি সম্পাদকীয় পাতাটা যদি দেখি, সম্পাদকীয় ক্যান আই থার্ড ওয়ে পলিটিক্স ট্রান্সফর্ম বাংলাদেশ, লিখেছেন রশিদ চৌধুরী। নো রিলিফ ফ্রম খুলনা ওয়াটার লগিং, ঢাকা 523 crore spent in 6 years, yet the city flood easily. Are we doing enough for the injured? Those maimed in July-August need more than free treatment. The moral issues of Bangladesh police, লিখেছেন মোহাম্মদ নুরুল হুদা। এই ছিল দৈনিক
ডেইলি স্টারের প্রধান সংবাদ, কালের কণ্ঠ, কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ, ফের উত্তপ্ত আশুলিয়া ও শিল্পাঞ্চল, সংঘর্ষে নারী শ্রমিক নিহত, শ্রমিক অসন্তোষ, গাজীপুর ও টঙ্গীতে বকেছে সড়ক অবরোধ, বিক্ষোভ, আশুলিয়ায় ১৯ কারখানা বন্ধ ১৫টি অনির্দিষ্টকালের জন্য, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনে বললেন বিএনপির সমাবেশে তারেক রহমান, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, আওয়ামী লীগ আমলে করা সব চুক্তি খতিয়ে দেখা হবে, শ্বেতপত্র কমিটির বৈঠক শেষে দেবপ্রিয়, শাহরিয়ার ও মোজাম্মেল শ্যামল রিমান্ডে, সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম, মুরগি, আলু, পেঁয়াজের সুখবর নেই, উত্তরায় আওয়ামী লীগ নেতার বাসা অফিসে পিস্তল, গুলি, স্ত্রী গ্রেপ্তার, আগস্টের বন্যায় ৭৪ মৃত্যু, ১৪,২৬৯ কোটি টাকার ক্ষতি, জায়েজুদ্দিনের সম্পাদকীয়, অতি দর্পে হত লঙ্কা, লিখেছেন নুরুর রহমান খান, রেজা পরিস্থিতি প্রয়োজনীয় উদ্যোগ নিন, ভিন্ন প্রজন্ম বনাম রাষ্ট্র, লিখেছেন ডক্টর ইলিয়াস প্রামাণিক। এই ছিল দৈনিক জায়েজুদ্দিনের সম্পাদকীয়। দৈনিক আজকের পত্রিকা, সীমান্ত দিয়ে দেশ ছাড়ছেন আওয়ামী লীগ নেতারা, ক্ষমতার পালাবদল, দেশ ছেড়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি, চুক্তি করছেন দালালের সঙ্গে, ম্যানেজ হচ্ছে ইমিগ্রেশন, মন্ত্রী এমপি পুলিশ ও প্রভাবশালী পাঠাতে ১০ লাখ, অন্যদের ক্ষেত্রে ৫ লাখ টাকা চুক্তি, শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত রিমান্ডে, ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী, রাজধানীর সারা দেশে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দিয়েছে সরকার, কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সমাবেশে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যেন নিজেরাই নিজেদের ব্যর্থ না করে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই সংস্কারের প্রধান লক্ষ্য, জনগণকে সঙ্গে রাখি, জনগণকে সঙ্গে থাকি। ৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতিসংঘ অধিবেশন, আমু, মায়া সহ আওয়ামী লীগের ৫ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে, বিচারপতি মানিককে র্যাবের হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়, নির্ধারিত দামে ডিম ও মুরগি মিলছে না রাজধানীর বাজারে, তদন্তে চায় জাতিসংঘ দল, দেবে না আওয়ামী লীগও, মানবাধিকার লঙ্ঘন, অডিটের নামে কর্মীদের জন্য প্রমোদ ভ্রমণ, প্রতিবছর ২ জনকে অডিটে পাঠানো হলেও এবার যাচ্ছেন ৮ জন, নিরীক্ষা দলে আছেন মুদ্রাক্ষরিক ও ডেটা এন্ট্রি অপারেটরও, ৬১ জেলায় ৪৬৬টি উপজেলা প্রকল্প কাজ চলমান। এই ছিল দৈনিক আজকের পত্রিকার প্রধান সংবাদ। আজকের পত্রিকার সম্পাদকীয়, সীমান্ত হত্যা বন্ধ হোক, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে, তা অস্বীকার করা যাবে না, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন ভারতে আছেন, মানুষ হত্যার অভিযোগে দেশের মুসলমান, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, পাকিস্তানের বৈশ্বিক প্রাসঙ্গিকতা ফিরবে, পাকিস্তানের বৈশ্বিক প্রাসঙ্গিকতা কি ফিরবে? দৈনিক নয় দিগন্তের সংবাদ, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, দ্বন্দ্ব উসকে দেয়ার মিশন আওয়ামী লীগের, বাংলাদেশকে $৫০০ কোটি দেবে আইডিবি, বিশ্বব্যাংকে বাস্তবায়নযোগ্য শর্ত নেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার, জাতিসংঘ তথ্য অনুসন্ধান মিশনের কাজ শুরু, পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ,
বাংলাদেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। বিদ্যুৎ না নিয়ে দিতে হয়েছে 1,07,000 কোটি টাকা। মোদি হাসিনা জুটি বাংলাদেশ শাসন পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হয়েছে, এক্সপ্রেস ট্রিবিউনের বিশ্লেষণ। ভারতীয় নৌবাহিনীর শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও চীনের পরিস্থিতি প্রাধান্য পাচ্ছে। এই ছিল দৈনিক নয়াদিগন্তের প্রথম সংবাদ। দৈনিক সংগ্রাম। যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু পালিত। বাংলাদেশের সংস্কারে $200 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। এখনো আমলা সরকারের মধ্যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রেতাত্মারা উস্কানি দিচ্ছে, বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, বলেন তারেক রহমান। কাজলা সোহেল রানা হত্যা, শেখ হাসিনা সহ 148 জনের বিরুদ্ধে মামলা। কর্মস্থলে অনুপস্থিত এক ডিআইজি সহ 147 পুলিশ সদস্য। বাংলাদেশের সঙ্গে আমরা স্থিতিশীল সম্পর্ক চাই, বলেন জয়শঙ্কর। তদন্ত হস্তক্ষেপ করবে না সরকার, পররাষ্ট্র উপদেষ্টা। তদন্তে হস্তক্ষেপ করবে না সরকার, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। গুম, খুন, বর্বরতা তদন্তে কাজ শুরু করেছে জাতিসংঘ টিম। মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী। মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির রিমান্ডে। এই ছিল আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রথম পাতার সংবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন, অথবা কোনো মন্তব্য বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী এপিসোডে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।